জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি রাধারানীর কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি বিশেষ দিন, বিশেষ তারিখ, আষাঢ় মাসের 7 তারিখ। প্রতি বছর এই তারিখে অর্থাৎ আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী প্রবৃত্তি শুরু হয় এবং আষাঢ় মাসের 10 তারিখ অম্বুবাচী নিবৃত্তি হয়। এই অম্বুবাচী শব্দটির অর্থ কী? অম্বুবাচী শব্দটির অর্থ জলবৃদ্ধি। অম্বু শব্দের অর্থ জল এবং বাচী শব্দের অর্থ বৃদ্ধি, জল বৃদ্ধি। আমাদের এই পৃথিবীতে জলের বৃদ্ধি কিভাবে হয়? গ্রীষ্মের প্রখর দাবদাহে যখন নদীনালা, মাঠঘাট শুকিয়ে ফুটিপাটা হয়ে যায়, তখন প্রকৃতির নিয়মে বৃষ্টিপাতের মাধ্যমে এই মাঠঘাট, নদীনালা সব ভরে ওঠে। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। আষাঢ় মাসের বৃষ্টিধারার মাধ্যমে মা বসুন্ধরা নতুন করে সেজে ওঠে, রূপে রসে ভরে ওঠে। প্রকৃতির দিকে তাকালে আমরা দেখতে পাই মাঠে মাঠে সবুজ ফসল, গাছপালা যেন প্রাণ ফিরে পায়। চাষিরা সারা বছর অপেক্ষা করে থাকে এই বৃষ্টির জন্য। বৃষ্টির জলে জমির মাটি সিক্ত হলে তখন চাষিরা সেই জমিতে ফসলের বীজ বনে নতুন চারা রোপণ করে। প্রকৃতির নিয়মে যেমন প্রত্যেক নারী রজস্বলা হয় এবং তারা সংসারকে আনন্দে ভরিয়ে দেয় সন্তান উপহার দিয়ে, ঠিক তেমনি মা বসুন্ধরা আষাঢ় মাসের বৃষ্টির জলে সিক্ত হয়ে ফসল ফলানোর উপযোগী হয়ে ওঠে। তাই আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 4 দিন মাকে বিশ্রাম দেবার জন্য অম্বুবাচী ব্রত নিয়ম পালন করা হয়। তাই এই 4 দিন মা বসুমতী যেন একটুও কষ্ট না পায় তা আমাদের লক্ষ্য রাখা উচিত। এই 4 দিন মাটি থেকে জল তোলা উচিত নয়। মাটি খোঁড়া, মাটি খুঁড়ে গাছ লাগানো বা মাটি খুঁড়ে গাছ তোলা, গাছের ফুল পাতা ছেঁড়া উচিত নয়। এই সময় চাষিরা মাঠে হল কর্ষণ করে না, অর্থাৎ লাঙল চালায় না। বিধবা মায়েরা এই 4 দিন অম্বুবাচী ব্রতের নিয়ম পালন করেন। এই 4 দিন তারা গরম জল, গরম চা বা কোনো গরম খাবার খাবেন না। তারা ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন। তারা ফলমূল, মিষ্টান্ন, চাল ভাজা, চিড়ে ভাজা, মুড়ি, চিড়ে, ছাতু আগে থেকেই সংগ্রহ করে রেখে সেগুলো এই 4 দিন খাবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম স্পর্শ করবেন না। তবে যারা 4 দিন এই অম্বুবাচী ব্রত পালন করতে পারবেন না, তার প্রথম দিন অথবা দ্বিতীয় দিন যে কোনো একদিন পালন করতে পারেন। এই 4 দিন চুল নখ কাটবেন না, মাথায় শ্যাম্পু করবেন না, সার্ফ সাবান কাচা যাবে না, মাটিতে আছাড় দিয়ে কাপড় চোপড় কাচা যাবে না। এই 4 দিন ঠাকুরের কাছে দুধ আম নিবেদন করবেন। এই 4 দিন কোনো মাঙ্গলিক কাজ বা শুভ অনুষ্ঠান করা যাবে না, যেমন বিয়ে, অন্নপ্রাশন, দীক্ষা বা প্রতিমা পুজো এই সময় দেওয়া যাবে না। তবে প্রতিদিনের পুজো অর্থাৎ নিত্য পুজো করা যাবে। অনেকে মনে করেন অম্বুবাচী চলাকালীন ঘরে ঠাকুরের পুজো করা উচিত নয়। দেবী মূর্তি এই 4 দিন লাল কাপড়ে ঢেকে রাখা উচিত, কিন্তু একথা সম্পূর্ণ সত্য নয়। একমাত্র কামাখ্যা দেবীর মন্দিরের দরজা এই 4 দিন বন্ধ রাখা হয়, কারণ পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতির দক্ষ কন্যা সতীমাতার জন্যই এখানে পড়েছিল। তাই মাকে সম্মান জানানোর জন্য এই 4 দিন কামাখ্যা দেবীর মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। কিন্তু আমাদের যেটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যেন মা বসুমতী এই 4 দিন কোনোভাবেই আঘাত না পায়। তাই মাটি খোঁড়া, মাটি খুঁড়ে গাছ লাগানো বা মাটি খুঁড়ে শিকড়সহ গাছ তোলা একেবারেই উচিত নয়। আর চেষ্টা করবেন এই 4 দিন নিরামিষ আহার গ্রহণ করতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।